গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সানডে মর্নিং, আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট তো করা যেতেই পারে। কোন ব্রেকফাস্ট চাই আজকে তোমার, একটু বলো। স্যান্ডউইচ। স্যান্ডউইচ, ওকে। বাড়িতে স্যান্ডউইচ শুধু মাম্মাই নয়, সবাই খেতে খুব ভালোবাসে। আর এই যে জিনিসটা দেখছো, এইটা আমার খুব উপকারী, মানে যারা বটি ইউজ করতে পারে না তাদের জন্য এটা খুব প্রয়োজনীয়। মানে আমার শাশুড়িদের সবাইকে দেখেছি, এরা না বটিতে বেশ পেঁয়াজ যে কোনো কিছু কুচু 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 করে কেটে ফেলতে পারে। আমি একদম পারি না। আমার এই পিলার ছুরি এই কাজে লাগে, আর এই জিনিসটা দিয়ে আমি এই চপ ব্যাপারটা খুব ভালো করতে পারি। তো তার জন্য এরকম একটা বাড়ির জন্য কিনতে চেয়েছিলাম। বাড়িতে যখন থাকি টুকটাক যদি কিছু কাজ করতে হয়, কাটতে হয়, এমনি তো সব কিছু মাই করে, তবুও কিন্তু বাড়িতে যেটা কিনেছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়ে, কেন যেন পিজিয়নের কিনেছিলাম, তার সত্ত্বেও ওটা এতটাই বাজে, কোনো কাজে আসেনি, কোনো ইউজ করতে পারেনি, মানে কিছুই হচ্ছিল না ওটা দিয়ে। কেন আমি বুঝলাম না। এটা আমরা একটা গিফটে পেয়েছিলাম, কিছু একটা জিনিস কিনেছিলাম তার সাথে ফ্রি গিফটে পেয়েছিলাম, কিন্তু বাড়িরটা কেন ওরকম হলো বুঝলাম না। যাই হোক, এটা খুব ভালো জিনিস, খুব উপকারী। তো এটাতে এখন পেঁয়াজ গাজর এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়ে স্যান্ডউইচের যে মিক্সচারটা হয় সেটা বানিয়ে নেব। শুধু সবজিগুলোকে একটু মাঝারি সাইজের টুকরো করে এর মধ্যে দিয়ে এটাকে টানলেই যে দড়িটা আছে, কি সুন্দর মিহি মিহি করে কুচনো হয়ে যাচ্ছে এটা। এই মিক্সচারটার মধ্যে হচ্ছে একটু মেয়োনিজ দেবো। এখানে পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম আছে, এর মধ্যে এবার একটু মেয়োনিজ অ্যাড করব, আর সাথে একটু গোলমরিচ দিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে মিক্সড করে ব্রেডের মধ্যে স্প্রেড করব। এর মধ্যে একটু চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি মিক্সচারটার মধ্যে, আর নুন দিই না, মেয়োনিজ আছে চিজ আছে তো নুনটা দিই না আলাদা করে। নাও ধরো। একটু করে সবজি লেগে আরে সব দাও মা, দাও। এখন আমরা কোথায় যাচ্ছি মামাই? হেয়ার কাটে। হেয়ার কাট করতে মামাই। আমরা এখন হেয়ার কাট করব কেন? কারণ আমার চুলগুলো লম্বা হতে হবে। ওর চুলগুলো লম্বা হতে হবে, অনেক দিন ধরে ওর হেয়ার কাট করানো হয় না, চুলগুলো খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে, তাই জন্য এখন ওকে নিয়ে যাচ্ছি একটু সালনে চুলটা কাটিং করাতে। ওর খুব মজা, চুল কাটতে খুব ভালো লাগে, তাই না মামাই? হ্যাঁ, আর শুধু শ্যাম্পুটা করলে ভালো লাগে। শ্যাম্পুটা করে দিলেও ভালো লাগে। হ্যাঁ, শ্যাম্পুটা করাবে একবার। ওকে তো পার্লারে চুল কাটাতে নিয়ে যাচ্ছি। করাক না। ওকে যখন প্রথম নাড়া করানো হয় তখন খুব কান্নাকাটি করেছিল 18 মাস বয়সে। তারপর পার্লারে নিয়ে গিয়ে যখন ওকে চুল কাটানো হয়েছিল প্রথমবার, খুব মজা পেয়েছিল। সেকেন্ড টাইম ওকে পার্লারে নিয়ে গিয়ে পুরো নাড়া করানো হয়েছিল। সেবেলা এটা রাস্তা, সেবেলা পুরো রেগে গেছিল। আচ্ছি তো মা, ওকে নেড়া করে দেওয়া হয়েছে, নেড়া করে দেওয়া হয়েছে। পার্লারে এসে একা একাই লাফাতে লাফাতে ঢুকে গেছে। পার্লার তো না, যেন নিজের বাড়ি, গিয়ে বসে পড়লো। এইটাও সব থেকে মজার বিষয়, বেশ এরকম করে বসাবে, শ্যাম্পু করাবে, চুল ধোয়াবে। এটা হচ্ছে ওর পার্লারে চুল কাটতে আসার মেন ইন্টারেস্টিং এর জায়গা এটা ওর।
পার্লার থেকে এসে একটু সাজুগুজু করে নিয়েছি। এবার আমি, মাম্মাই আর ধীমান একটু বেরোবো। ওদিক থেকে মেঘা আর তীর্থ আসবে, একসাথে সবাই মিলে মিট করব, কোথাও একটা যাবো, একটু সময় কাটাবো, আড্ডা দেবো, ঘুরবো। রোববারে বিকেল ফাঁকাই আছে, সবাই ফ্রি, তো ভাবলাম চলো একটু দেখা করাই যায়। হ্যালো, আজকে হচ্ছে রোববার, আর রোববার আফটার লাঞ্চ আমি ফ্রি, তো মনটা একটু করে ঘুরু 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 ঘুরু। আজ কি করবো, কোথায় যাবো, খুব মানে টায়ার্ড একদমই লাগে না, বরং মনে হয় যে এবার একটু বেরোবো, এবার একটু ঘুরবো, এবার একটু ফিরবো। মা তাই বলে সারাক্ষণ যে আমি নাকি একটু বাড়িতে থাকি না। মা, আমি বাড়ি থাকি না? না, এদিকে বলো ভিডিওতে। কি সুন্দর চুলটা লাগছে মায়ের, দেখো কি সুন্দর লাগছে, কিন্তু মায়ের বক্তব্য যে মায়ের নাকি চুল পড়ে যায়। কি করো তুমি চুলের জন্য? এদিকে ঘোরো, সবাই কিছুই করে না। আমি তো কত কিছু করি, তাও কিছু করে ঠিক করতে পারি না। তো আমার মনটা খুব ঘুরু 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 করছে, কোথায় যাব, কোথায় বেরোবো। তো এখন আমি, তীর্থ, দিদিয়া, ধীমান দাদা একটা জায়গায় যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, খুব ক্যাজুয়াল ওয়্যার, একটা নর্মাল হোয়াইট টপ আর একটা রিপ জিন্স। সে হাই। তো বলেছিলাম আমরা কোথায় আসবো, তো বিকেলে আমরা একটা কাজে গেছিলাম। সেটা কি কাজে গেছিলাম তোমরা আস্তে আস্তে জানতে পারবে, এখন নয়। তো আমরা আজকে এখন এসছি চায়না টাউনের ম্যান্ডারিন রেস্টুরেন্টে। ভেবেছিলাম গোল্ডেন জয় যাবো, কিন্তু প্রচন্ড লাইন, প্রচন্ড ভিড়। তো আমরা এসে গেছি ম্যান্ডারিনে। এখানে প্রচন্ড সাউন্ড, চারপাশে খুবই সাউন্ড। আমরা অর্ডার করেছি হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন হাফ প্লেট, কারণ আমরা 4 জন আছি আর মিঠি প্রন খাবে না। তো আর গোল্ডেন ফ্রাইড প্রনটা আমার খুব ফেভারিট, কারণ আমি ভীষণ চিংড়ি মাছ ভক্ত। আর চায়না টাউন আসলেই আমার মনে হয় যে আমি কবে মানে ফ্রাইড প্রন খাবো। আমার কিচ্ছু চাই না, শুধু 1 প্লেট ফ্রাইড প্রনটাই চাই, আর সেটা খেয়ে দিয়ে নিয়ে বাড়ি। আর বলতে হবে না, কারণ ওটা হয়ে গেছিল সেদিন। আমি কি হয়, আমি খুব ভাজাভুজি খেতে পছন্দ করি, সেটা অলরেডি জানে আগের ব্লগে। তো এবার কি হয়েছে, আমি যদি বেশি রাইস পছন্দ করি না, তো ভাজাভুজিটা একটু বেশি খেয়ে ফেলি, ফলে তাই জন্য ওরকম হয়ে যায়। বাট আজকে এরকম বলিস না, রেস্টুরেন্টে এসে ভাজাভুজি বেশি খায় সেটা কথা নয়, বাড়িতেও খায়। মাকে হয় ফুলকপির বড়া থেকে শুরু করে চিকেন পকোড়া, কুমড়ো ফুলের বড়াও বাদ যায় না, মুসুরি ডালের বড়াও বাদ যায় না। মুসুরি ডালের বড়া হয়? হ্যাঁ বাবা, খেয়ে কড়াইতে ভাত দিয়ে বিকেল খেলে তো বলে খেয়ে নে। আমি আজ কি এটা। তো আরেকটা আমরা অর্ডার দিয়েছি ফুল প্লেট ড্রাই চিলি চিকেন, কারণ ধীমানদাটা ভীষণ ভালোবাসে। আর তীর্থ বললো প্রন ওয়েফার্স অর্ডার দাও, কারণ ও খুব পছন্দ করে প্রনের পাপড়টা খেতে। তাই জন্য আমরা এটা অর্ডার দিয়েছি, দেখা যাক আসছে। আমাদের কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ এখানে চারপাশে এত আওয়াজ। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার মনে হয় সবাই শুনে নিচ্ছে। হ্যালো গাইস, আমি এসেছি নিউ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম কি? যা ওটা থেকে লার্জ দেবে বলবে না। মাম্মাই অলওয়েজ ফেভারিট চাউমিন। কেমন লাগছে খাবার? এক্সেলেন্ট ফুড। তীর্থ খুব কাছেই থাকে চায়না টাউনের, তো এটা ওর কাছে কোনো ব্যাপারই না, মানে মাঝে মাঝেই এসে খেয়ে চলে যায় নিজের মতো। তো আমরা ম্যান্ডারিন থেকে বেরিয়ে গেছি, খুব ভালো ডিনার হয়েছে, খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, বাট খুব সুন্দর খাবার, খুব সুন্দর খাবার। অন্ধকার তো কি হয়েছে, আমাদের গলার আওয়াজ তো শোনা যাচ্ছে, বলো শোনা যাচ্ছে না? এই তো লাইট পড়েছে, সিগন্যাল লাইট। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, কালকে সোমবার। বাজে কটা বাজে? মিঠি অলরেডি ঘুমিয়ে পড়েছে। 11:10 বেশি বাজে না, ঠিকই আছে। আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে আসার পরও আমি তোমাদের জানাতে চাই যে আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে
আমার সাথে কে আছে দেখো। হ্যালো আজকে ওর মা চলে গেছে শ্বশুর বাড়ি আর ওকে রেখে গেছে আমার কাছে। আজকে আমরা একসাথে শোবো উইদাউট ইওর মাদার। তাই না? আই তুই স্যাড নোস? রাতের বেলা যদি মাকে মনে পড়ে ভ্যানা করে কাঁদবি না তো? না এটা মাস্টার শোনালে কেন? আজকে মাসি আর বঞ্জি মানে মাসি আর নিসের ডে, তাই না? কি করছে দেখো, বিছনার চাদরে এটা দিয়ে এঁকে যাচ্ছে। মুখে রেখে দেবো। গুড নাইট বলো সবাইকে। 12টা Good night, guys. গুড